হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা একটা ইম্পর্টেন্ট ব্লগ হইতে পারে যারা আমরা নিউ ইয়র্কে থাকি, জেএফকেতে ফ্লাই করতেছি তাদের জন্য স্পেশালি এটা মেবি আপনাদের হেল্প হইতে পারে। যেহেতু এটা সামার টাইম আসছে, অনেকে ফ্লাই করতেছে, হজের টাইমও আগায় আসছে। সব কিছু মিলায় ফ্লাইটে যারা যাচ্ছেন জেএফকে থেকে, টিএসএ লাইন অনেক বড়। আপনারা বাসা থেকে প্লিজ অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা আগে বেরোবেন। নট অনলি দ্যাট, আপনার আরেকটা প্রবলেম যেটা হইতেছে, এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সো রাস্তার অবস্থা খুবই খারাপ। ভ্যানউইকে অনেক লম্বা লাইন। সো আপনার ফ্লাইট যদি 12টায় থাকে, অ্যাটলিস্ট আপনি বাসা থেকে 9টা বাজে বেরোতে হবে। টিএসএ লাইনের অবস্থা খুবই খারাপ, খুবই স্লো চলতেছে, আর রাস্তার ট্রাফিক অনেক বেশি। সো যেখান থেকে ফ্লাই করতেছেন জেএফকেতে একটু আর্লি বেরোতে চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই লাইনগুলো আপনাদেরকে এখন একটু দেখাইতেছি, বুঝতে পারবেন যে কি পরিমাণে বিজি। জেএফকে জানে লোকে নামাজের থেকে খুবই বিজি। মোটামুটি টিএসএর লাইনটা আবার একটু ফ্রি হয়, কারণ এই সাইডটা দিয়ে তখন হাঁটাই যায় না টার্মিনাল 4-এর। সো কেউ যদি লেট ফ্লাইট যায় তাহলে আবার মোটামুটি ঠিক আছে, কিন্তু ভ্যানউইকে ট্রাফিক স্টিল। তো বাসায় আসতে আসতে 1-1:30টার মতো বেজে যায়, অনেক লেট। এই লেটে ভাত না খাওয়াটাই বেটার, বা কিছু না খাওয়াটাই বেটার। বা ক্ষুধা লাগে, কারণ পরের দিন আবার কাজে যাইতে হবে, তো একটু খেয়ে নেই। তো মাছ আর আজকে একটু শাক আর ভাত খাইছি। এই হলো আমার সামারের বিজি স্কেজুল।